পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহধর্মিণী দীনময়ী দেবীর তিরোধান দিবসে বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে বিজেপি নেত্রী ভারতী ঘোষ। বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের পাশাপাশি দীনময়ী দেবীর মূর্তিতেও মাল্যদান করেন তিনি। বিদ্যাসাগরের জীবনী নিয়ে ছাত্রছাত্রীদের বেশ কয়েকটি প্রশ্নও করতে দেখা যায় ভারতী ঘোষকে। উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে চকলেট বিতরণ করেন তিনি। পবিত্র ভূমিতে যেতে পেরে নিজেকে ধন্য বোধ করছেন প্রাক্তন আইপিএস তথা বর্তমান বিজেপি নেত্রী ভারতী ঘোষ। আজকে দীনময়ী দেবী, যিনি আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রী ছিলেন, তার আজকে মৃত্যু দিবস। আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং দীনময়ী দেবীকে সম্মান জানাতে আজকে বীরসিংহ গ্রামে এলাম। শুধু তাই নয়, এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলের মাস্টারমশাই শিক্ষকরা যে স্নেহ মায়া মমতা দিয়ে বাচ্চাদের লালন পালন করেছেন, বাচ্চাদের যে শিক্ষা দিয়েছেন, বাচ্চাদের দেখতে এলাম, শিক্ষকদের সম্মান জানাতে এলাম। কেননা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে একজন দার্শনিক ছিলেন, শিক্ষাবিদ ছিলেন। উনি যা যা বলে গেছিলেন তাই নিয়ে একটু প্রশ্ন উত্তর করলাম, বাচ্চারা খুব সুন্দরভাবে জবাব দিল। সুতরাং আমি আজকে খুব ভালো আছি। পাশাপাশি এই গ্রামের পথবাতির দুর্দশা নিয়ে প্রশ্ন করা হলে বিগত তৃণমূল সরকারের দুর্নীতি তুলে ধরেন বিজেপি নেত্রী। তার মতে বিগত 15 বছর কোনো কাজই হয়নি রাজ্যে। আমাদের না পুরো বিগত 15 বছরে শুধু এই আপনারা যেগুলো বলছেন সেগুলো ছাড়াও পুরো পশ্চিমবঙ্গ বেহাল অবস্থায় আছে, তাই নয় কি? আপনি পুরো ঘাটালে ঘুরে কোথাও কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা খুব বড় স্ট্যাচু বা একটা ধরুন মূর্তি বা একটা পোস্টার দেখতে পেয়েছেন বিগত 15 বছরে? কবি রবি ঠাকুরের দেখতে পেয়েছেন, শরৎচন্দ্র দেখতে পেয়েছেন, আপনারা বঙ্কিমচন্দ্র দেখতে পেয়েছেন, রাজা রামমোহন রায় দেখতে পেয়েছেন, স্বামী বিবেকানন্দ দেখতে পেয়েছেন, রামকৃষ্ণদেব, মা শারদার দেখতে পেয়েছেন। এখানে শুধু আমরা দেখতে পেতাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আজকে যার জন্য পশ্চিমবঙ্গের উন্নয়নমূলক যে প্রকল্পগুলো, সেগুলো শুধুমাত্র শিল্পন্যাসেই সীমিত থেকে গেছে, কোথাও কিন্তু কোনো উন্নয়ন প্রকৃতপক্ষে হয়নি। আজকে আশা করছি যে নতুন সরকার ধরবেন এবং এটা ঋষি মুনিষীদের জায়গা, তাদের যে জন্মস্থান, তাদের যেখানে তারা ধ্যান করতেন, যেখানে উন্নয়নমূলক কাজ করে গেছেন বা সমাজসেবা কাজ করে গেছেন, সেখানে আস্তে আস্তে তাদের শুধুমাত্র স্ট্যাচু তৈরি হবে তা নয়, তাদের বিষয় ছাত্রদের পড়ানো হবে এবং বাংলার যুব সমাজ জানবে যে তারা কারা ছিলেন। তারাই তো মার্গদর্শন করে গেছেন, সেই পথেই তো বাচ্চাদের হাঁটতে হবে। সব মিলিয়ে ভারতী ঘোষের বীরসিংহ সফরকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।